হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব নাউনের বিভিন্ন প্রকার ব্যবহার সম্পর্কে। প্রথম আমরা আসি কমন নাউন। এর অর্থ হচ্ছে সাধারণ বিশেষ্য। যে বিশেষ্য কোনো সাধারণ ব্যক্তি, স্থান, প্রাণী বা জিনিসের ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা হচ্ছে কমন নাউন। কমন নাউন ক্ষেত্রে যে নিয়ম তা হচ্ছে কমন নাউন সবসময় ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়, যেখানে প্রপার নাউন সবসময় দেখবেন বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। কমন নাউনের ক্ষেত্রে এগুলো সাধারণত সাধারণ মানুষ, স্থান, প্রাণী বা জিনিসের নাম বোঝায়। মনে রাখতে হবে সাধারণ মানুষ যেমন বয়, ম্যান এগুলা। আর প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বা স্থানের ক্ষেত্রে। তারপরে কমন নাউনের ক্ষেত্রে এগুলো সিঙ্গুলার বা প্লুরাল উভয় রূপ হতে পারে, কিন্তু প্রপার নাউনের ক্ষেত্রে অধিকাংশই কোনো প্লুরাল রূপ থাকবে না, এরা সবসময় হবে সিঙ্গুলার। এগুলো দৈনন্দিন বাক্যে ব্যবহৃত হয়। আর প্রপার নাউনের ক্ষেত্রে এগুলো বিশেষত এবং এককভাবে বোঝাতে ব্যবহৃত হয়। কমন নাউনের এক্সাম্পল হচ্ছে বয়, সিটি, ডগ, বুক, ট্রি এক্সেট্রা। এখানে আরো উদাহরণ আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরে হচ্ছে প্রপার নাউনের এক্সাম্পলের মধ্যে পড়ে তাজমহল, শাহরুখ খান, ইন্ডিয়া গেট, ব্রুনো, হ্যারি পটার, এবং দেখবেন প্রথম অক্ষর সর্বদা বড় হাতের। এখানেও প্রপার নাউনের কিছু এক্সাম্পল রয়েছে। তারপর আমরা আসি কালেকটিভ নাউনে। কালেকটিভ নাউন বলতে বোঝায় সমষ্টিবাচক বিশেষ্য। এই বিশেষ্য দ্বারা একই ধরনের ব্যক্তি, প্রাণী বা জিনিসের একটি দল বা সমষ্টিকে বোঝায়, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন এগুলো এক বচনের রূপে থাকে কিন্তু বহু বচন বোঝাতে পারে। এক বচন রূপে মানে এগুলো সবসময় সিঙ্গুলার রূপে থাকে কিন্তু প্লুরাল বোঝাইতে পারে, যেমন টিম। আমরা জানি প্লুরাল বোঝানোর ক্ষেত্রে সাধারণত শব্দের সাথে এস বা ইএস হয়। এখানে কোনো শব্দের সাথে কি এস বা ইএস আছে? না। এগুলো কিন্তু দেখতে মনে হয় যেন এক বচন, যেমন টিম, ক্রাউড, ফ্যামিলি, স্কুল এক্সেট্রা। কিন্তু বাস্তবে কিন্তু এগুলো একটা সমষ্টি, বহুবচন। টিম অনেকের সমষ্টি, ক্রাউড ভিড় অনেক লোকের সমষ্টি, ফ্যামিলি পরিবারের সদস্যদের সমষ্টি এক্সেট্রা। এখানে কালেকটিভ নাউনে আরো কিছু উদাহরণ আছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে পদার্থবাচক বিশেষ্য। এটা কোনো ব্যক্তি, বস্তু, স্থানকে বুঝাবে না। এটা বুঝাবে কোনো পদার্থ, এবং একটা পদার্থ আমরা জানি সেটা সবসময় পরিমাণ করা যায়। এর নিয়ম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন কোনো পদার্থ বা উপাদানের নাম বোঝায়। এগুলো সাধারণত গণনযোগ্য নয়, মানে আপনি এটাকে গণনা করতে পারবেন না, এটা আনকাউন্টেবল। এগুলোর কোনো প্লুরাল রূপ থাকে না। এগুলোকে হোয়াট ইজ ইট মেড অফ প্রশ্নের উত্তরে ব্যবহৃত হয়। যেমন সাপোজ আপনাদের টেবিল, টেবিল কি দিয়ে তৈরি হয়? কাঠ দিয়ে তৈরি হয়। স্বর্ণ কি দিয়ে তৈরি হয়? এক্সেট্রা। এদের উদাহরণ হচ্ছে গোল্ড, ওয়াটার, সুগার, আয়রন। এবং আপনি এটা সহজভাবে বুঝতে পারবেন এগুলোর পরিমাণ, কারণ গোল্ড স্বর্ণের পরিমাণ কত, পানি পানি কতটুকু লিটার, সুগার চিনির পরিমাণ কত। যেগুলো পরিমাপ করা যায় সেগুলোই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখানে ম্যাটেরিয়াল নাউনের কিছু উদাহরণ রয়েছে। এর মধ্যে রয়েছে মেটালস, লিকুইড, সাবস্টেন্সেস, আদার্স। আশা করি আজকের এই ভিডিওতে আপনারা নাউনের, 4 ধরনের নাউনের সবগুলা নিয়ম, সংজ্ঞা এবং উদাহরণ ভালোভাবে জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।